বাসায় যে এত সুন্দর একটা রেসিপি খুব সহজেই বানানো যায় আগে তো জানতামই না। রেসিপিটা দেখতে হলে ফুল ভিডিও অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সীমাস কিচেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই রেসিপিটা বানাতে আমার লাগবে মাত্র 3টি উপকরণ: সাদা তিল, চিনি ও বাদাম। আপনারা সাদা তিল ইউজ না করলেও সমস্যা নেই, এটাও অপশনাল, দিলে বেশি মজা হয়, এজন্যই আমি ব্যবহার করেছি। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক, রেসিপিটা শুরু করি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তাতে সাদা তিলগুলো দিয়ে দেব। চুলার লো আঁচে সাদা তিলগুলো আস্তে আস্তে ভেজে নেব। তিলগুলো একটু সময় নিয়ে ভাজবেন। লো আঁচে রেখে ভাজলে পারে তিলটা সুন্দরভাবে ফুলে ওঠে এবং অনেক সুন্দর হয় তিল ভাজাটা। দেখুন অনেকটা ব্রাউন কালার চলে এসেছে, এখন আমি নামিয়ে নিব চুলা থেকে। এখন প্যানে আমি আবারও দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চুলাটা একদম লো হিটে রেখে আস্তে আস্তে চিনিটা ক্যারামেল বানিয়ে নেব। দেখুন অনেকটাই গলে এসেছে, দেখুন কালারও এসেছে। এখন আর একটু জাল করে নেব আমি। চিনিটা গলে গিয়েছে। এখন আমি বাদাম, তিল দিয়ে দেব। আমি কিন্তু বাদাম আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন বাদাম আর তিলগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। আমি একটু শক্ত শক্ত ভাবই রাখবো, এজন্য এরকম আঠালো করে বানিয়ে নিয়েছি। প্লেটে ঢালার ভিডিওটা করতে পারিনি, বন্ধ হয়ে গিয়েছিল। আমি এই স্টিলের প্লেটে প্রথমে ঘি ব্রাশ করে রেখেছিলাম, তারপর এই ডোটা দিয়েছি। দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম, কতটা শক্ত হয়ে গেছে। এখন অবশ্যই চিনতে পেরেছেন আপনারা আমি আসলে কোন রেসিপিটা বানিয়েছি। আমি বানিয়েছি বাদাম টানা। আমাদের এলাকায় এটা বাদাম টানা বলে। আপনাদের এলাকায় কোন কোন জেলায় কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। আমি তো বলবো দোকানের চেয়েও বেশি মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সুন্দর একটা কমেন্ট করবেন আর পেজটি ফলো দিবেন।